তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল এটা, ওই ব্রিটিশদের। তারা সমসাময়িক সমস্ত প্রযুক্তি, সমস্ত অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, পলিটিক্যাল পাওয়ার এবং সাম্রাজ্যবাদী শক্তি অর্জন করেছিল। এই শক্তিগুলো তারা কোন কাজে ব্যয় করলো? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজে, নাকি জুলুম এবং ফাসাদ সৃষ্টি করার কাজে? তাদের এই ক্ষমতাগুলোকে তারা জুলুম এবং ফাসাদের মাধ্যম বানালো। সর্বশেষ তারা একটা কাজ করলো, সেটা কি? সেটা হচ্ছে যে তারা আমাদের সর্বশেষ খেলাফত, উসমানী অটোম্যান যে খেলাফত, এই খেলাফতটাকে 1914 থেকে 18-এর মধ্যে ধ্বংস করে দিল। তারা একসাথে জেরুজালেমকে আক্রমণ করলো এবং জেরুজালেমটা তারা মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল। এটা 2000 বছরের মধ্যে প্রথম। বিগত 2000 বছরে এই ঘটনাটা কিন্তু ঘটে নাই। 2000 বছর পর এই ঘটনাটা ঘটলো যে এই জেরুজালেম ইহুদিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এর আগের 2000 বছরে ইহুদিরা সেখানে ঢুকতে পারে নাই। ব্রিটিশরা জেরুজালেমকে উন্মুক্ত করে দিল কাদের জন্য? ওদের নিজেদের জন্য না, ওরা কিন্তু জেরুজালেমে থাকলো না। রহস্যজনক। ওরা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কলোনাইজ করলো, জেরুজালেমকে কলোনাইজ করে তারা নিজেরা সেখানে কোনো কিছু করলো না, বরং এক শ্রেণীর মানুষের জন্য জেরুজালেমের দরজা খুলে দিল। তারা কারা? তারা হচ্ছে ইহুদি। রহস্যজনক ব্যাপার। পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে ইহুদিরা সেখানে আসা শুরু করলো এবং আমাদের বাবা, আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তানদেরকে নির্বিচারে হত্যা করে তারা সেখান থেকে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে ইসরায়েল রাষ্ট্র গঠন করলো। আর আমরা অবশ্য তখন হালুয়া রুটি খাচ্ছিলাম, আর আপোষে মারামারি কাটাকাটি এগুলোতে ব্যস্ত ছিলাম। আমাদের বড় জিহাদ আছে, ইখতলাফি মাসআলাগুলোকে নিয়ে মারামারি করা আর বিভক্তি সৃষ্টি করাটা আমাদের বড় জিহাদ। মূল জায়গায় ফোকাস করার সময় আমাদের নাই। ওরা জেরুজালেম উন্মুক্ত করে ইহুদিদের জন্য একটা স্থায়ী আবাসস্থল তৈরি করে দিল এই 14 থেকে 18-এর মধ্যে। শুধু তাই না, তারা প্রথম বিশ্বযুদ্ধ লাগালো এবং এর ফলে তারা তাদের স্বার্থ উদ্ধার করলো। সবচেয়ে বড় কাজটা তারা যেটা করলো, ইহুদিদেরকে তারা নিয়ে আসলো জেরুজালেমে, রাষ্ট্র গঠন করে দিল। তারা সেখান থেকে চলে গেল। তাদের রোল, তাদের ভূমিকা যেন বিশ্ব থেকে মুছে গেল। তাদের জায়গায় নতুন একটা রাষ্ট্র, নতুন একটা সাম্রাজ্যের উত্থান ঘটলো, সেটা হচ্ছে আমেরিকা। ব্রিটিশরা গন, এখন নতুন স্টেট আসলো আমেরিকা। এবং এই স্টেটটা যেটা করলো, সে ব্রিটেনের মতোই ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চললো। এবং ব্রিটিশরা ইসরায়েলকে যতটা পেট্রোনাইজ করেছিল, আমেরিকা তার চেয়ে বেশি করা শুরু করলো। এবং ব্রিটিশদের যতটা ইকোনমিক ক্ষমতা ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। ব্রিটেনদের যত মিডিয়ার ক্ষমতা ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। ব্রিটেনের যত অস্ত্র ছিল, আমেরিকা তার চেয়ে অনেক বেশি অস্ত্র হলো। ব্রিটিশদের যত সামরিক ক্ষমতা ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। ব্রিটিশদের যত সাম্রাজ্যবাদী নীতি ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। প্রতিটা ডিপার্টমেন্টে আমেরিকা ব্রিটিশদের চেয়ে ছাড়িয়ে গেল। কিন্তু ইসরায়েলের সাথে ওদের আতাত সম্পর্ক, বন্ধুত্ব বজায় থাকলো। মিস্টেরিয়াস ব্যাপার, রহস্যজনক। কারণটা কি? কারণ এরা একই সূত্রে গাথা। আল্লাহ পাক এই শ্রেণীর ইহুদি এবং এই খ্রিস্টানদেরকে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এইসব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ওদের দিকে মুখ ফেরাবে তারা এই উম্মার কেউ না, তারা ওদের অন্তর্ভুক্ত। এটা ছিল ব্রিটিশের রোল। এরপর আমেরিকার রোল। এরপর কি হলো? এরপর আমেরিকার হাত ধরে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। ইসরায়েল আরও শক্তিশালী হলো। প্রতিটা ঘটনা ঘটছে, একটা মাত্র জাতি সুফল ভোগ করছে। বিশ্বে একটা একটা করে ঘটনা ঘটছে, একটা মাত্র জাতি সুফল ভোগ করছে, বাকি সবাই কুফল ভোগ করছে। কুফল ভোগ করছি আমরা মুসলিমরা এবং যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করি তারা। আর সুফল ভোগ করছে একটা মাত্র দেশ, একটা মাত্র নেশন, সেটা হচ্ছে ইসরায়েল। কখনো ব্রিটেনের হাত ধরে, কখনো ফ্রান্সের হাত ধরে, কখনো জার্মানির হাত ধরে, কখনো আমেরিকার হাত ধরে তারা ওদের এই বিশ্বকে শাসন করার যে সাম্রাজ্যবাদী নীতি, এটাকে প্রতিষ্ঠা করতে থাকলো। আর এখন কি আপনি দেখবেন যে এখন ইসরায়েল এই সমস্ত রাষ্ট্রগুলোর চাইতে বেশি শক্তি অর্জন করেছে। আপনি এডুকেশন, শিক্ষা বলেন, প্রযুক্তি বলেন, মিডিয়া বলেন, অস্ত্র বলেন, টেকনোলজি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, রাজনীতি বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইসরায়েল এখন টপ। সারা বিশ্বের 1 নাম্বার রুলিং স্টেট এখন ইসরায়েল, আমেরিকাও না। পুরো বিশ্বের প্রতিটা জায়গার কলকাঠি এরা আছে, এখন অন্য কেউ না। ইভেন আমাদের যারা এই যে সাবকন্টিনেন্টে আমরা যারা থাকি, আমাদের এই দেশে আমরা যারা থাকি, আমরা যদি মনে করি আমাদের উপর ওদের নিয়ন্ত্রণ নাই, আপনি ভুল করবেন। প্রতিটা গভর্নমেন্টের উপর ওদের নিয়ন্ত্রণ আছে। হয়তো অনেক সময় গভর্নমেন্ট নিজেও জানে না বিষয়টা, কিন্তু ওদের নিয়ন্ত্রণ সব জায়গায় আছে। যে দেশের রাজধানী জেরুজালেম থেকে বের হবে মাসিহুদ দাজ্জাল এবং যে তার অনুসারীদেরকে নিয়ে এই বিশ্ব শাসন করবে, অলরেডি ইসরায়েল সেটা করছে। তাহলে এই মাসিহুদ দাজ্জাল কাদের পক্ষ থেকে বের হবে এটা বুঝে নেন। এটা বোঝার জন্য আপনার থিঙ্কিং ক্যাপ মাথার মধ্যে রাখেন।